কলির চক্রে ডুবেছে ধরিত্রী, ধর্মের হয়েছে ক্ষয়। তাই ধর্মের আলো জ্বালিয়ে বিশ্বে পতিতের করতে জয়, জগতে ছড়াতে প্রেমাবাদ এলেন প্রেমের ঠাকুর হরিচাঁদ। প্রেমের ঠাকুর হরিচাঁদ, প্রেমের ঠাকুর হরিচাঁদ। ওম নমো শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমো নমঃ। ওম নমো সর্বদেবানাং বরদাসী হরে প্রিয়া। ওম শ্রীলক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী এহি সর্বসৌভাগ্যম দেহি মে সোহা। ওম শ্রীহিং শ্রীকমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীহিং শ্রী ওম মহালক্ষ্মী নমো নমঃ। ওম তৈলক্য পূজিত শ্রীমন সদা বিজয় বরধন শান্তিং কুরু গদা পানে নারায়ণং নমস্তুতে। ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপত্তা পাপ সম্ভবা ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি। ওম উৎফত কোটি দিবাকরাভ মনীষং শঙ্খং গদাঙ্গ পঙ্কজং বিবৃত ইন্দিরা বসুমতী সংশোভিত পার্শ্বদয়ং। ওম নারায়ণায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম নারায়ণায় নমঃ নমঃ। হে পূর্ণ ব্রহ্ম হরি, দেখা দাও ঠাকুর তুমি দেখা দাও। হে জগৎ পিতা দেখা দাও ঠাকুর তুমি দেখা দাও। হে জগদীশ্বর দেখা দাও ঠাকুর তুমি দেখা দাও। দেখা যদি নাই দেবে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নাশিব জীবন। দেখা দাও ঠাকুর দেখা দাও, দেখা দাও ঠাকুর। রাজা যুধিষ্ঠির হিসেবে মাত্র রাজ্য ত্যাগী স্বর্গে করিয়াছিল গমন, সেই থেকে আমার জন্ম, আমি কলি। কিছুতেই নাই দেব ধর্মের অঙ্গীকার, পাপের অন্ধকারে ডুবাইব এই পৃথিবী, তবেই তো আমার শান্তি। হবে না মোর অভীষ্ট পূরণ, না না না, হতেই হবে। আজীব রাজ্য থেকে ধর্মকে করিব তাড়ন, এখনই রাজ্যময় লোককে করিব মায়ায় মুগ্ধ। কাম ক্রোধ লোভ মোহের সন্ধানে বাজার মিলাইবেই ধরা ধাবে। 3,84,00,000 নরক যন্ত্রণায় আত্মনাদ করবে, আর আমি 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 তখন অট্ট হাসি হাসব। কারণ আমি কলি। হে নিখিলেশ্বর, শুনিতে পেয়েছ কি ভীষণ প্রতিজ্ঞা কলির। জীব কুলে তুমি বিনা গতি নাই, আর নাই মুক্তির উপায়।
কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নম আবার এনেছিস মুখে ওই কুচক্রে কৃষ্ণকে সেবের নাম, তাহলে সহ্য কর আমার এই চাবুকের আঘাত। এর যদি আনিস মুখে ওই কুচক্রে কৃষ্ণকে সেবের নাম, তাহলে তোকে নিক্ষেপ করিব ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে। না, কবু যেন না শুনি মুখে ওই পাষাণ্ডের নাম। হে ঠাকুর, এখনো কি রবে তুমি নীরব নিথর? এই ভক্তের করুণাত্মনাদ কি শোনিয়ার বার? এখনো যদি তোমার নাই ভাঙে ঘুম, ওই জ্বলন্ত অগ্নি কুণ্ডে নাশিব জীবন। এতও যদি তৃষ্ণা নাহি মেটে তোমার, এই ভক্তের রক্ত করো কেহ নাই আসিবে মোছাইতে তব আঁখি জল। আসি আছে মহাকাল ঘটাইতে পলায়, ধ্বংসের নিশান উড়িবে আকাশে, তরঙ্গ বেগে ছুটিবে এই মহাকাল। কথা কথা বলুন বজ্জাবে বায়ু, বিচারণ করো এই বিশ্ব মাঝে। কাম ক্রোধ লোভ মোহের সন্ধানে বাজারে বিলাইবে এই ধরাধামে। ধূমকেতু অগ্নি বর্ষণ করো, শুরু হোক মহাপ্রলয়, বিশ্ব সংসার হয়ে যাক নয়। ছুটে এসো মহাপ্রলয়। হে বিশ্ব নিয়ন্ত, যে দেখো বিশ্ব জগৎ কাঁপে থর থর, বাজিছে ধ্বংসের নিনাদ, মুহু অগ্নি বর্ষণ। তবুও যদি থাকো তুমি নীরব নিথর, এই ভক্ত হয়ে করি তব কেউ নাই শুনিবে তোমার এই কাতর আর্তনাদ। আসি আছে মহাকাল ঘটাইতে পলায়, ধ্বংসের বাদ্য বাজিবে, মোর মোর করিবে সূর্যের অগ্নি বর্ষণ। বিশ্ব সংসার যাবে রসাতলে, তারই মাঝে চামুণ্ড বেশে নাচিবে মহাকাল। হে ঠাকুর, কোথা তুমি কোথা ভগবান? তুমি যদি না হও পাষাণ, এই ভক্তের রাখো তুমি মান। আমি দেব তোমার চরণে অশ্রু ঢালি, তুমি এসে মুছে দাও আমার কলঙ্কের কালি। কোথায় কোথায় ঠাকুর তুমি কোথায়? দেখা দাও ঠাকুর, দেখা দাও, দেখা দাও ঠাকুর, দেখা দাও, দেখা দাও ঠাকুর, দেখা দাও। কোথা মাতা, কোথা জননী, কোথা পিতা, দেখা দাও, দেখা দাও। কে ডাকে মোরে? প্রভু নারায়ণের সেবাচ্ছন্নে বসে পাশে তার নীরব আসনে ব্যস্ত ছিল পদ সেবালয়ে। হেন কালে লক্ষ্য কণ্ঠে কে ডাকিল মোরে মা মা বলে। প্রভু কি হয়েছে লক্ষ্মী? বুঝিতে না পারি না, মনে হয় বারেকের তরে মোর দুর্ভাগা সন্তান ক্ষণিকের দর্শন লাগিয়ে আকুলি বিকুলি করিছে ক্রন্দন। অলিক কল্পনা তব, শোক তাপ দুঃখ শূন্য বৈকুণ্ঠপুরী, অকারণে কে কাঁদিবে হেথা? হেথা নয় প্রিয়তম, হেথা নয়, এ ক্রন্দন মর্ত।
মর্তে হ্যাঁ প্রভু, মর্তবাসী ভক্তকুল তব অত্যাচারীর অত্যাচারী করেছে ক্রন্দন। হেরি মোর দ্বাদশ রুদ্র, চলো মোর সাথে। কোথা যাব দেবর্ষি, কোথা যাব? ভক্তি দরে বাধা আমি, যেটা ভক্তি নাই সেটা আমি কেমন করে যাই? ভক্তি নাই কে কহিল প্রভু? ওই ওই কান পেতে শোনো প্রভু, নারী কাঁদে, শিশু কাঁদে, কাঁদে ভক্তকুল, ত্রাসে শ্বাসে মুখরিত পৃথিবীর আকাশ বাতাস। তবু তুমি যদি থাকো নীরব নিথর, ভক্ত হয়ে আমি তোমায় দেব অভি। সম্বর সম্বর দেব শীতবরস, আমি যাব মর্তলোকে। কি কহিলে মাতা? তুমি যাবে, তুমি যাবে মোর সাথে মর্তলোকে? হ্যাঁ দেবশ্রী, অসংখ্য ভক্ত প্রাণ বারে বারে মরে ডাকিছে মা মা বলে। মা হয়ে আমি নীরব থাকিতে পারি? ধন্য লক্ষ্মী, ধন্য তুমি, আজকের পরীক্ষায় তুমি বিজয়িনী। নারায়ণ শোনো শোনো প্রিয়ে, কলিতে হইব আমি দয়াল হরিচাঁদ, ঘরণী আমার তুমি নাম শান্তিপ্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়ে কাঁদাতে হবে, জগৎ জনম মানি লবে, প্রেম বিনা জীবকুলে গতি নাহি আর। তাই হবে প্রভু, তাই হবে। ঘুচাতে সন্তানের দুঃখ মাতার যদি কাঁদিতে হয়, সে কান্না হাসির চেয়েও অনেক সুখী। প্রভু দূর করো তব মিথ্যা চিন্তা জাল, ধরো হাত, ঘুচাতে সন্তানের দুঃখ জন্ম নেব পুনর্বার। শান্তি প্রিয়া নামে মহাসাধক লোচনের ঘরে। নারায়ণ তাই হবে প্রিয়ে, তাই হবে প্রিয়ে। আমি তো দাপর যুগে গীতায় বলেছি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পৃথিবীতে যখন যখন পাপে পরিপূর্ণ হয়ে যাবে, তখন তখন পৃথিবীতে অবতার রূপে এসে সেই পাপকে বিনাশ করে ধর্মকে স্থাপন করতে হবে। কারণ ধর্মকে স্থাপন করাই যে আমার কাজ। যাও যাও দেবর্ষি, তুমি মর্তলোকে করো গমন, মর্তের সকল কাজ তুমি করো সমাধান। অচিরেই মর্তলোকে ঈশান কোণে জন্ম নেব আমি। দয়াল হরিচাঁদ, দয়াল হরিচাঁদ, দয়াল হরিচাঁদ, এসো এসো প্রিয়ে। নারায়ণ নারায়ণ, ধন্য ধন্য হয়েছে সময় এবে হরিবারে ধরো নির্ভার। দিকে দিকে কন্দন ভক্তগণ কারে হাহাকার, ভক্তের মনোবাঞ্ছা করিতে পূরণ। স্বয়ং নারায়ণ বৈকুণ্ঠ ত্যাজিয়া, শঙ্খ চন্দ্র গদা পদ্ম না লইয়া, ধরায় অবতীর্ণ হইবে অচিরেই। অচিরেই ধরায় অবতীর্ণ হয়ে, প্রেম অবতীর্ণ হয়ে কলির জীবকে উদ্ধারিবে, দুষ্টকে করিবে বিনাশ, সৃষ্টিকে করিবে নাশ। আমিও যাই, আমিও যাই, এই শুভ সন্ধ্যায় আমিও যাই। রামকান্তকে দিয়ে তার বাসুকে দিয়া সীমা অন্নপূর্ণার কোলে। নারায়ণ নারায়ণ নারায়ণ। জন্ম নিল আমার হরি গুণমণি রে, জন্ম নিল আমার হরি গুণ মোহনী রে। চৈত্র মাসে তিথি ফাল্গুনি উদয় হলো, প্রেম
না ত্রয়া দোষী দিনে রে জন্ম নিল আমার গুণমণি রে জন্ম নিল আমার হরি গুণমণি রে ছোট মাসে তিথি ফাল্গুনি উদয় হলো পারুনি। হরিবল হরিবল। আমার ভক্তিমতী মায়ারা যারা আছো সম্মুখেতে, আমার মতুয়া ভাই যারা আছে সম্মুখেতে, একবার ভেবে দেখো তোমরা আমার দয়াল হরির কথা। ওমা, আমার দয়াল হরি জন্মগ্রহণ কোথায় করেছে? সফলা ডাঙায়। আর সেই সফলা ডাঙায় তোমরা যারা করো বসবাস, তোমরা যদি মনে করো আমরা সেই সফলা নগরী, তবে দেখবে ঠিক তাই মনে হবে সেই সফলা নগরেই আছো তোমরা। এ বড় আনন্দের ব্যাপার মাগু, আমার দয়াল হরির জন্মভূমি সফলা নগরী। তাই বলি শোনো শোনো তোমরা নগরবাসী, সফলা এলো আমার পূর্ণ শশী। শোনো শোনো নগরবাসী, সফলায় এলো পূর্ণ শশী। শোনো শোনো তোমরা নগরবাসী, সফলা এলো আমার পূর্ণ শশী। শোনো শোনো নগরবাসী, সফলায় এলো পূর্ণ শশী। ও তার আগমনে এই ভুবন আলো হলো গো। ও তার আগমনে ভুবন আলো আলো হলো গো। ওই ও তার আগমনে ভুবন আলো হলো গো। আহা শোনো শোনো নগরবাসী, সফলায় এলো পূর্ণ শশী। আমার মায়েদের উদ্দেশ্যে দুটো কথা বলি। ও মা, এই আসরে আছো যত মা জননীগণ, কেউ কি বলতে পারবে শুভ কাজে তোমরা উলুধ্বনি করো কি বিলক্ষণ? হ্যাঁ, ও মা বলতে পারবে কেউ কি কারণে উলুধ্বনি তোমরা করো পরিবহন? কেমন করে উলুধ্বনি হলো কি কারণ? কবে কোন সময় এই উলুধ্বনির আবিষ্কার হয়েছিল? কি কারণে উলুধ্বনি শুভ কাজে ব্যবহার হলো? বলতে পারবে কোনো মা? যদি কোনো মা বলতে পারো, অনুমতি রইল, মঞ্চে এসে বলে যেতে পারো উলুধ্বনির আবিষ্কার কবে, কখন, কিভাবে হলো, সৃষ্টিতত্ত্ব কোথায়, সেসব কথা পরে বলা যাবে। তবে একটা কথা বলি মা, দয়া করে, শুধু আমি নয়, যদি কোনো হরি ভক্ত, কোনো ভক্ত যদি আমার দয়াময়ের নাম করে, মাগো যে যতবার পারো উলুধ্বনি দিও, দেখবে আমার দয়াময় হরি দয়াময় একমাত্র মায়ের উলুধ্বনিতে যতটা সন্তুষ্ট হয়, আর কোনো রাজভোগেও সে সন্তুষ্ট হয় না গো। যত দেবে উলুধ্বনি, তোমাদের সংসারের মঙ্গল হবে, তোমাদের গ্রামের মঙ্গল হবে, তোমাদের আরো উন্নতি হবে, ছেলে মেয়ে শিক্ষা প্রদান হবে। হরিবল হরিবল।
আমি বলি শোনো এবার বলি শোনো 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 কলি শোনো এবার আমি তোমায় বলি যুগের কলি শোনো আজি আমি তোমায় বলি তোমার কর্মযোগ্য সফল হবে না গো ও কলি কর্মযোগ্য তোমার হবে না গো ও কলি কর্মযোগ্য তোমার সফল হবে না গো ছোট মাসে তিথি ফাল্গুনি হৃদয় হলো প্রেম বারণী। ও কলি তোমার কর্মযোগ্য সফল হবে না কেন জানো কলি? আমি তোমায় আজ খুলে বলি 3টি যুগ পর এই কলিযুগ, তুমি সেই যুগে সেই কলির রাজা। তবে তুমি মনে করো না কলি তুমি রাজা হয়ে তোমার ইচ্ছা মতো তুমি যা খুশি করবে এই ভক্তদের নিয়ে তা পারবে না। তোমার কর্মযোগ্য তুমি যেভাবে শুরু করেছো সফল হবে না গো কলি। কেন জানো? 3 যুগ ধরে আমার দয়াময় ভগবান সে যা না করেছে এবার আমার দয়াল হরি তা করবে। কেন তোমার কর্মযোগ্য সফল হবে না কেন জানো? আমার দয়াল হরি চাঁদের ভক্ত যারা এই মতুয়া ভাই মায়ের তারা ওই হরি নামে প্রেমে হয়েছে হয়েছে মাতুয়ারা। আমার হরিকাদের ভক্ত যারা যারা মতুয়া ভাইরা আমার হরি নামে প্রেমে হয়েছে মাতুয়ারা। তাই এই ভক্তের মাঝে তোমার কর্মযোগ্য সফল হবে না। ও কলি হরি বল হরি বল, হরি ভক্তের মাঝে তোমার কর্মযোগ্য সফল হবে না গো। হরি বল হরি বল। হবে কোথায়? কিঞ্চিত মাত্র হবে তোমার যজ্ঞের অবসাদ। যারা নামে প্রেমে নাই শুধু কাম কামনায় আছে লিপ্ত, যারা কামুক ভক্ত এ জগতে তাদের মধ্যে তোমার যজ্ঞের হবে প্রভাব। তাছাড়া সকলেই আমার দয়াময় হরিচাঁদের ভক্ত যারা এ জগতে আছে তারা মাতোয়ারা হয়েছে হরি নামে প্রেমে, তাদের মধ্যে তোমার যজ্ঞ সমাপন হবে না। তাই বলি তোমার ভাগ্যের বলি হরি এমন ভাগ্য তোমার আর হবে কিনা এ জগতে ভেবে দেখো একবার, কারণ এমন দয়াল হয় নাই হবে না রে আর। তাই বলি শোনো শোনো কলি শোনো তোমার গো বলি শোনো 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 বলি এবার তোমার ভাগ্য বলি। কলি শোনো শোনো কলি তোমায় বলি শোনো তোমার ভাগ্য বলি। আহা এমন ভাগ্য তোমার এ যুগে আর হবে না গো ও কলি এমন ভাগ্য তোমার এ যুগে আর হবে না গো ও কলি এমন ভাগ্য তোমার এ যুগে আর হবে না গো। আহা চৈত্র মাসে তিথি ফাল্গুনি উদয় হলো প্রেম বাজনী। এবার ধন্য কারা হলো?
নগরবাসী, আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার মায়েরা সবাই আজ এই সফলা নগরে জন্ম নিয়ে ধন্য হলো জীবন। তাই বলি এবার ধন্য হলো গো, ধন্য হলো গো, এই সফলা নগরী আজি ধন্য হলো গো। হরিচাঁদের আগমনে ধন্য হলো গো, আমার হরিচাঁদের আগমনে ধন্য হলো গো। আনন্দে হরিবল, সবাই আনন্দে হরিবল, ওই নিরানন্দ দূরে যাবে আনন্দে হরিবল, হরিবল হরিবল। একবার সবাই মিলে বাহু তুলে হরিবল হরিবল, একবার সবাই মিলে বাহু তুলে হরিবল হরিবল, হরিবল হরিবল বলো সবাই, সবাই মিলে বলো জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে। একবার সবাই হরি হরি বল, হরি বল, হরি বল। এমনি করে কেটে গেল অনেকগুলো বছর। হরিচাঁদ ঠাকুর মর্তলোকে অবতীর্ণ হলেন। তিনি তার লীলার মাধ্যমে তার আত্মপ্রকাশ করেছিলেন। বাল্যলীলায় মৃত গরুর প্রাণদান, তার খেলার সাথী বিশুর মৃতদেহে নতুন করে প্রাণের সঞ্চার করেছিলেন। হরিচাঁদ ঠাকুর বাল্যলীলা শেষ করে যৌবনে পদার্পণ করলেন। দাদা কৃষ্ণদাস হরিচাঁদ ঠাকুরকে শুভ পরিণয়ে আবদ্ধ করে শান্তি মাতাকে ভাতৃ বধূ করে ঘরে নিয়ে এলেন। তারপর না না না, এইভাবে চলতে পারে না। গত 2 বছরের খাজনা অনাদায়, অথচ বড়লাটের খাজনার টাকা পরিশোধ করতে না পারলে আমার জমিদারি হাতছাড়া হয়ে যাবে। না 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 না, আমি আর কিছুতেই ভাবতে পারছি না এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব। টাকার জোগাড় আমি করব। এই নায়েব বিজয় সেন বেঁচে থাকতে আপনার কোনো চিন্তা নেই। বলুন কত টাকার দরকার? এখনো 700 টাকা। এই মুহূর্তে অষ্টম লাটের খাজনার টাকা পরিশোধ করতে না পারলে আমার জমিদারি লাটে উঠবে। এই সামান্য কটা টাকার জন্য আপনি অত ভেঙে পড়ছেন কেন? আমি যখন সব সময় আপনার পাশে পাশে আছি তখন সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বলে চিন্তায় আমার মাথাটা খারাপ হয়ে যেতে বসেছে। আর তুমি বলছো কিনা সব ঠিক হয়ে যাবে? জমিদার বাবু, হ্যাঁ আমি আবারও বলছি, এই নায়েব বিজয় সেন বেঁচে থাকতে আপনার কোনো চিন্তা নেই। কারণ 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 ওই টাকার জোগাড় আমি করব। কিন্তু নায়েব মশাই, এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে? সে চিন্তা আপনার নয় জমিদার বাবু, সে চিন্তা আপনার নয়। আপনার অধীনস্থ ওই সফলাডাঙ্গায় একজন সৎ প্রজা আছে না? তুমি কি ওই কৃষ্ণদাসের কথা বলছো? হ্যাঁ জমিদার বাবু, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন। আমি ওই কৃষ্ণ দাসের কথা বলছি। শুনেছি সে খুব সৎ আর মহৎ, তাই তার কাছে গিয়ে আপনার কথা বললে সে নিশ্চয়ই না বলবে না। হ্যাঁ, তুমি চাও নায়েব, তুমি চাও যেমন করে হোক টাকা আমার চাই চাই। তা না হলে আমার জমিদারি হাতছাড়া হয়ে যাবে। তাই যেভাবেই হোক টাকার জোগাড়ে তোমাকে করতেই হবে, করতেই হবে। হ্যাঁ জমিদার বাবু, হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন। টাকার জোগাড় তো
আমাকেই করতে হবে। আমি আজই যাব ওই সফলাডাঙ্গায় কৃষ্ণ দাসের বাড়িতে, তাকে বুঝিয়ে সুজিয়ে টাকা আমি আনবই আনবো। আর যদি সে সহজে টাকা না দেয় তাহলে ছলে বলে কলে কৌশলে টাকা আমি আনবই আনবো। কারণ এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে ওই জমিদার সূর্যমণি মজুমদারকে আমি আমার হাতের মুঠোয় আনবো। আর তা যদি না পারি তো বৃথাই আমার নাম নায়ক বিজয় সেন। বিপদে পড়েই আমি তোমার কাছে এসেছি কৃষ্ণদাস। বিপদ? আপনার আবার কিসের বিপদ হলো? বিপদ আমার নয় কৃষ্ণদাস, বিপদ আমার নয়। বিপদ হচ্ছে আমাদের জমিদার বাবু। জমিদার বাবু? জমিদার বাবুর আবার কিসের বিপদ? মহা বিপদ। এই বিপদ থেকে তুমি তাকে বাঁচাতে পারো, আর যদি না বাঁচাও তাহলে জমিদার বাবু সবকিছু ছেড়ে সন্ন্যাসে চলে যাবে। তার জন্য আমি কি করব বলুন, আমাকে কি করতে হবে? মানে কত টাকার দরকার? 700 টাকা। আজ এক্ষুনি 700 টাকার দরকার। ওই অষ্টম লাটের কিস্তি দিতে হবে, তা না হলে জমিদারের সমস্ত জমি যে নিলাম হয়ে যাবে। কিন্তু না কৃষ্ণদাস, না, কোনো কিন্তু নয় কৃষ্ণদাস, কোনো কিন্তু নয়। এই নায়েব বিজয় সেন তোমাকে কথা দিচ্ছে আগামী পৌষ মাসের মধ্যে তোমার সমস্ত টাকা আমি শোধ করে দেব। বেশ, তবে জমিদার বাবুর বিপদের কথা শুনে আমি আপনাকে টাকা দিচ্ছি। আশা করি টাকাটা সময় মতো শোধ দিয়ে দেবেন। নিশ্চয়ই শোধ দেবো কৃষ্ণদাস, নিশ্চয়ই শোধ দেবো। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, কারণ আমি হলাম খাঁটি ব্রাহ্মণ। তবে একটু অপেক্ষা করুন, আমি টাকাটা নিয়ে আসি। কেমন? যাও কৃষ্ণদাস যাও, তাড়াতাড়ি টাকাটা নিয়ে এসো। তোমাকে পথে আনতে আমার অনেক অনেক কথা খরচ করতে হয়েছে। ভালোই ভালো আগে টাকাটা আমি হাতের মুঠোয় পাই, তারপর এই নিন, এতে 700 টাকা আছে। তবে একটা কথা, আজ আমি আপনার কথা বিশ্বাস করে টাকাটা দিলাম, আশা করি আপনিও কথা রাখবেন। নিশ্চয়ই রাখবো কৃষ্ণদাস, নিশ্চয়ই রাখবো। আমি থাকতে তোমার কোনো ভয় নেই, কারণ আমি হলাম ওই জমিদারের নায়েব বিজয় সেন। তবে একটা কথা মনে রাখবেন নায়েব মশাই, হ্যাঁ। এই কলিযুগের কথা রাখাই কিন্তু বড় ধর্ম। বুঝেছি কৃষ্ণদাস, বুঝেছি, আর বলতে হবে না। এ কথাটা তুমি জানো, আমি জানি, এই দুনিয়ার সবাই জানে যে এই কলিযুগে কথা রাখাই বড় ধর্ম। যুগে যুগে প্রভু মোরে দিয়েছেন ফাঁকি, দাপরে নিধুবনে দাসখত দিয়েছেন মান ভাঙিবারে। গৌর লীলায় না পারি সইতে, এইবার প্রভু মোর পড়ে আছে ফাঁদে। হইয়াছে সংসারী জীবকে করিতে উদ্ধার, আমিও আসিয়াছি তব সাথে। ভক্তের মা হয়ে মুছে দেব অগণিত ভক্তের চোখের জল। শুধু তাই নয় প্রিয়ে, চেয়ে দেখো অগণিত ভক্ত মোর ক্ষুদায় কাতর হয়ে করিতেছে আর্তনাদ। ওদের মেটাতে আসিয়াছ পুনর্বার,
ভক্তের শান্তি মাতা তুমি, অশান্তি করিয়ে নাশ। ভক্তরে শান্তি দাও মনে, সবাইকে সমাদর করে কোলে নাও তুলে। তাই হবে প্রভু, তাই হবে। ঘুচাতে সন্তানের দুঃখ করিলাম পণ, ওদের করিতে উদ্ধার দানিব জীবন। বাহ, এই তো আমি চেয়েছিলাম। ওরে ওরে কলির অন্ধকার ছন্ন জীব, আর ঘুমিয়ে থাকিস না মায়ার ঘরে। এবার উন্মেলিত হোক তোদের নয়ন যুগল। দেখ দেখ একবার আসিয়াছে জননী তোদের ক্ষীর ত্যাজিয়ে, আমিও এসেছি সাথে। ভয় কি, ভয় কি তোদের ঘোর তুফানে? তোদের লাগি আমি হব ভব কর্ণধর। হরিনাম দিয়ে করব সকল জীবে উদ্ধার। আয় আয় রে তোরা আমার কাছে ছুটে আয়, ভব পারে যাবি। তোদের কোনো পারের করি লাগবে না রে, কোনো পারের করি লাগবে না। শুধু আমার কাছে ছুটে আয়, আর দুবাহু তুলে মুখে শুধু বল, বল হরি বল, হরি বল, হরি বল। টাকা, এতগুলো টাকা ওই জমিদার সূর্যমণি মজুমদার আমাকে দিয়েছে কৃষ্ণদাসকে ফেরত দিয়ে আসতে। যাই, টাকাগুলো আমি ফেরত দিয়ে আসি। কারণ সেদিন ওই কৃষ্ণদাস আমাকে বারে বারে বলেছিল, নায়েব মশাই, এই কলিযুগে কথা রাখাই বড় ধর্ম। ধর্ম আমি কলি, এই যুগে আমি হলাম সবচেয়ে বড় ধর্ম। এই তো সুবর্ণ সুযোগ। একালের ব্রাহ্মণ বিজয় সেন আমি মায়া বলে তোমার ব্রহ্মা বিদ্যা হরণ করব। তারপর ধীরে ধীরে আমি 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 তোমার দেহে প্রবেশ করব। সাধ্যের বেশাতে জড়াইব হারে, ছড়াইব দিকে দিকে কামনার মায়া যা। দেখিব কোন পথে পালাও তুমি যশবন্ত দুলাল। এবার এবার আমি ধীরে ধীরে তোমার দেহে প্রবেশ করব। এতগুলো টাকা কি ফেরত দেয়া যায়? একটা নয়, দুটো নয়, 700 টাকা। না 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 না, এতগুলো টাকা হাতের মুঠোয় পেয়ে আমি 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 কোনো মতেই হাত ছাড়া করব না। তাছাড়া ওরা হচ্ছে ছোট লোক, চাড়াল জাত। এত টাকা দিয়ে ওরা কি করবে?
ওরা কি করবে? অতএব এটা কাপ, এটা কাপ, এটা কাপ, এটা কাপ, এটা কামার, এটা কামার, এটা কামার, এটা কামার। মশাই, নাই মশাই, হাই কি রে? নাই মশাই। জমিদার বাবু আপনি? হ্যাঁ, বসুন বসুন জমিদার বাবু। আমি এখানে বসতে আসেনি, আমি যার জন্য এলাম। হ্যাঁ। তুমি ওই কৃষ্ণ দাসের টাকাটা ফেরত পাঠিয়েছো তো? পাঠিয়েছি মানে আপনি দিলেন আর আমি সঙ্গে 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 টাকাটা ফেরত দিয়ে এলাম। তুমি সঙ্গে সঙ্গে টাকাটা ফেরত পাঠিয়েছো? আগে হ্যাঁ, কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? ভেবেছিলাম কথাগুলো আপনাকে বলবো না, তবুও যখন বলছেন তখন তখন কি হয়েছে? ঝামেলা। ঝামেলা? হ্যাঁ, ওই কৃষ্ণদাস বেটা একটা ঝামেলা বাঁধিয়েছে। কৃষ্ণদাসের ঝামেলা বাঁধিয়েছে? আগে হ্যাঁ, সবাই খাজনা দিয়েছে, কেবল খাজনা দেয়নি ওই কৃষ্ণদাস। মশাই, আরো যা বলেছে সেই কথাগুলো আপনাকে বলতে ব্যথায় আমার বুকটা ফেটে যাচ্ছে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, আপনাকে বলতে আমার ঘেন্না করছে। কি বলেছে, কি বলেছে নায়েব মশাই, কি বলেছে কৃষ্ণদাস? কৃষ্ণদাস বলেছে আপনি প্রজা শোষণকারী, মশাই আপনি অত্যাচারী, নায়েব মশাই, আপনি হচ্ছেন একজন ছোট লোক। নায়েব মশাই, অথচ আমার আবার দয়ার শরীর, তা না হলে ওই চালালের চোখ দুটো আমি উপরে নিয়ে আসতাম। নায়েব, এত বড় স্পর্ধা সামান্য একটা ছোট লোক প্রজার? ওরা এখনো এই জমিদার সূর্যমণি মজুমদারকে চিনতে পারেনি। নায়েব, তুমি এক্ষুনি যাও, পায়েক বরকন্দা সংগ্রহ করে নৌকা প্রস্তুত করো, ওই বেটার ছেলেকে মর্মে মর্মে বুঝিয়ে দেব কত ধানের কত চাল। হ্যাঁ জমিদার বাবু, হ্যাঁ, বেটার ছেলে খুব বেড়েছে, ও এখন এই জমিদার সূর্যমণি মজুমদারকে চিনতেই পারেনি। এবার দেখবো বাঁচা ধন কে তোমাকে বাঁচাচ্ছি। বেটার কথা শুনে আমার সমগ্র শরীরের রক্ত টকবক করে ফুটছে। এত বড় স্পর্ধা ওই ছোট লোক প্রজার, সেই জমিদার সূর্যমণি মজুমদারকে বলে কিনা প্রজা শোষণকারী। এত বড় দুঃসাহস ওর! সামান্য শৃগাল হয়ে এসেছে এই সিংহের সমালোচনা করতে। এবার আমি ওকে বুঝিয়ে দেব, আমি ওদের বুঝিয়ে দেব এই জমিদার সূর্যমণি মজুমদার কত ভয়াল, কত ভয়ঙ্কর। এবার ওই ঘুঘু বাবু ফাঁদে পড়েছে, ফাঁদে। দাবার গুটি চালতে না শিখে চালতে এসেছে ওই কৃষ্ণ দাস। একে বলে বামুনের চাল, এক চালেই কিস্তি মত। নায়েব বিজয় সেন, তুমি যে এত বড় ঠক প্রবঞ্চক এ আমি ভাবতেও পারিনি।
শুধু মুখের কথা বিশ্বাস করে আমি তোমাকে 700 টাকা ধার দিলাম, বাড়িতে গেলে যা ইচ্ছে তাই বলে গালাগালি করে। ওগো ঠাকুর, এত অধর্ম দেখেও কি তুমি চোখ বুজে থাকবে? এত অধর্ম দেখেও কি তুমি চোখ বুজে থাকবে? না দাদা না, অন্যায় করলে যে সকলকেই শাস্তি পেতে হয়, এর থেকে যে কারো রেহাই নেই। তা দাদা, তুমি এখানে এমন করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে দাদা? জানিস হরি, নায়েব বিজয় সেনের মুখের কথা বিশ্বাস করে ওকে আমি 700 টাকা ধার দিয়েছিলাম। পৌষ মাসে শোধ দেবে বলেছিল, কিন্তু শ্রাবণ মাস শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত টাকাগুলো দিলে না। এমনটা হবে তা আমি আগেই জানতাম। তা দাদা, ও দাদা, ও কটা টাকার জন্য তুমি এত ভেঙে পড়েছো কেন? দেখবে ঈশ্বর যদি দেন আমাদের অনেক হবে। না রে ভাই না, আমি ভাবছি মনে হচ্ছে যেন আমাদের ভাগ্য আকাশে নিয়তির কালো মেঘ ঘনীভূত হয়ে উঠেছে, চারিদিকে গাঢ় অন্ধকারে ছেয়ে গেছে, এখনই মুষলধারায় বৃষ্টি এগিয়ে আসছে। ওই মুহুর মুহুর বজ্র গর্জন করে দিগন্ত ব্যাপী প্রতিধ্বনিত হচ্ছে। না না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। প্রভু, প্রভু, আমি কি স্বপ্ন দেখলাম? মনে হলো ভাসুর ঠাকুর আমার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আমাদের হাত ধরে চলেছেন কোন অজানার দেশে। না শান্তি, না, স্বপ্ন কখনো সত্যি হয় না। তাছাড়া আমরা থাকতে আমাদের দাদাকে কখনো ভিখারি হতে দেব না। না বৌমা, তুমি মিছে ভয় পেও না। গান যদি হয়ে থাকে তবে নিশ্চয়ই সেই জয়ের গান ওই নিষ্ঠুর নিয়তির কাছে। আমরা যদি হেরে যাই, ভয় কি বৌমা? সেই নিয়তিকে আমরা আলিঙ্গন করব। যাও বৌমা যাও, তুমি আমাদের জন্য খাবার ব্যবস্থা করো। যাচ্ছি, তবে তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। হরি হরি, বৌমার কাছে আমি সবকিছু গোপন করে গেলাম, তবু কেন যেন আমার মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে। জানিস হরি জানিস, সেদিন ওই নায়েবের চোখে মুখে যে ছাপ আমি দেখেছি, তাতে মনে হয় ওসব কিছু নয় দাদা, তোমার ভ্রান্ত মনের অলিক কল্পনা মাত্র। ভাই। হ্যাঁ, ভাই থাকতে তার দাদার কি কখনো কিছু হতে পারে? তার থেকে চলো দাদা, আমরা খেয়ে নিই, দেখবে সময় হলে সব ঠিক হয়ে যাবে। এসো দাদা, তুমি আমার সাথে এসো। দাদা এসো, দাদা তুমি আমার সাথে এসো। ও দাদা, দাদা, ও দাদা, চলো দাদা চলো, আমরা খাওয়ার ঘরে যাই, দেখবে সময় হলে সব ঠিক হয়ে যাবে। এসো দাদা, আমার ঘরে এসো। দাঁড়াও কৃষ্ণদাস। একই নায়েব মশাই যে, বসুন বসুন। না কৃষ্ণদাস, আমি বসতে আসিনি, আমি এসেছি খাজনা আদায় করতে। খাজনা? একেবারে আকাশ থেকে পড়লে মনে হচ্ছে 2 বছরের খাজনা বাকি। কিন্তু আমি যে আপনাকে 700 টাকা ধার দিলাম, তা তো আজও ফেরত দিলেন না নায়েব মশাই। কি বললে কৃষ্ণদাস? আমি তোমার কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত দেইনি। ছি 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 কৃষ্ণদাস, ছি। বলি ঠাউর বংশে জন্ম নিয়ে এমন জলজ্যান্ত মিথ্যে কথাটা তুমি বলতে পারলে কৃষ্ণদাস? কি বললেন? আমার দাদা বলেছে মিথ্যা কথা? না না, দেখুন না আপনার কোথাও ভুল হচ্ছে কিনা। কি বললে হরিদাস? ভুল? কি যে তুমি বলো না, কলম চালাতে চালাতে আমার মাথার কালো চুল একেবারে সাদা হয়ে গেল, আর তুমি বলছো কিনা আমি করছি ভুল। হ্যাঁ ভুল, কারণ আমার দাদা যে কখনো মিথ্যা বলতে পারে না। পারে না মানে? আলবত পারে, 100 বার পারে, 1000 বার পারে। তোমার দাদা হচ্ছে একটা ঠক, তোমার দাদা হচ্ছে একটা জালিয়াত, তোমার দাদা হচ্ছে একটা মিথ্যাবাদী। অথচ দেখো আমার কেমন দয়ার শরীর, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ভণ্ডামিগুলো আমি দেখে যাচ্ছি। তা না হলে এই জন্য বুঝি লোকে বলে কলির বামুন ধরা সাপ, না মারলে হয় মহাপাপ। কি শালা ছোট লোক চালাল কোথাকার, তোর এত বড় স্পর্ধা!
সাহস যে তুই এই নায়েব বিজয় সেনকে অপমান করিস? আজ তোর একদিন, আমার একদিন। আমার গায়ে হাত! দাঁড়া, আমি এক্ষুনি জমিদার সূর্যমণি মজুমদারকে ডেকে নিয়ে আসছি। তোর পিঠের ছাল ছাড়িয়ে আমি আমার জুতো বানাবো, তোর ভিটে আমি ঘুঘু চড়াবো, তোর কুস্তির আমি শ্রাদ্ধ করব। আর তা যদি না পারি তো বৃথাই আমার নাম নায়েব বিজয় সেন। কথাটা মনে রাখিস। হ্যাঁ, দাদা, দাদা তুমি ভুল করেছো। একে জমিদারের নায়েব, তার উপরে ব্রাহ্মণ মানুষ, তার গায়ে হাত তুলে মহা অপরাধ করেছো। চুপ কর হরি, তুই চুপ কর। ও ব্রাহ্মণ নয়, ও ব্রাহ্মণ রূপে একটা শয়তান। শুধু গলে পইতে থাকলে সে ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণের ব্রহ্মত্ব থাকা চাই, তা না হলে ওই পৈতা আবর্জনা বলে মনে হয়। সেই উপদেশ তোমাকে দিতে হবে না কৃষ্ণদাস। জমিদার বাবু, শোনো কৃষ্ণদাস, তোমরা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আমি এমন কি অন্যায় করেছি জমিদার বাবু যাতে আমাকে এই বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে? অপরাধ নয়, হ্যাঁ বলি অপরাধ নয়। আমার গায়ে হাত। জমিদার বাবুর আমার দয়ার শরীর, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। তা না হলে আপনি চুপ করুন। আমার অপরাধটা আমি জমিদার বাবুর কাছে জানতে চাই। তোমাদের প্রথম অপরাধ, তোমরা 2 বৎসরে কোনো খাজনা দাও না, অথচ খাজনা চাইতে গেলে তুমি আমার নায়েবের গায়ে হাত তুলেছ। জমিদার বাবু, শুধু তাই নয়, এই জমি বন্দোবস্ত হওয়ার পর থেকে তার কোনো কর প্রদান করা হয় না। তার সরকারি কর হয়েছে 13,000 টাকা। 13,000 টাকা? হ্যাঁ, 13,000 টাকা। তাই আমি শ্রী সূর্যমণি মজুমদার তোমাদের স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি আমার নিজের নামে লিখে নিয়েছি। তাই তোমরা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। দাদা মাধব, সবই তোমার ইচ্ছে, আমার আবার তাই চুপ করে দাঁড়িয়ে আছি। তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে পার করে দিতাম। প্রভু, প্রভু, আমি কি শুনলাম? এখন আমাদের কি হবে? কোথায় যাব আমরা? ভেবো না শান্তি, ভেবো না, ক্লান্তি করো দূর। খেলা এখনো নহে শেষ, চলো খেলিতে হবে জগৎ ব্যাপিয়া। দেখবে বিশ্ব পিতা হেতা আসিবে নামিয়া। হে নিয়তি, ভেঙে দাও, গুড়িয়ে দাও। মহাবিশ্ব মহাপ্রলয় নেমে এসো দিগন্ত ব্যাপী। ধূমকেতু উল্কাপাত বর্ষণ করো বারবার। মহাকাল নিয়ে এসো ঝড় ঝঞ্ঝা। মহাবিশ্ব হয়ে যাক লয়, ছুটে এসো মহাপ্রলয়। কি আবার মস্করা করা হচ্ছে? যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে, বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। জমিদার বাবু, আপনি এত নির্দয় হবেন না। বাপ ঠাকুর দাদা 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে আমাদের চলে যেতে বলছে। জমিদার বাবু, শুনেছি ভাদ্র মাসে মানুষ বাড়ি থেকে কুকুর বিড়ালকেও তাড়ায় না। আর আমরা বেশ জমিদার বাবু, আমরা চলেই যাব। তবে যাবার বেলায় আপনার কাছে আমাদের শেষ অনুরোধ, আমাদের অন্তত আজকের রাতটুকু সময় দিন। না 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 না, কোনো সময় হবে না। যে প্রজা এই জমিদারের নায়েবের গায়ে হাত তুলতে পারে সে স্বয়ং ভগবান হলেও তার স্থান আমার জমিদারিতে নয়। নায়েব, তুমি ওদের এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দাও। কি আবার চর্বচস্য খাওয়ানো হচ্ছে?
দেখো দেখো না এবে দেখো, আবার চর্বচস্য খাওয়ানো হচ্ছে। খাওয়াচ্ছি খাওয়াচ্ছি। তুমি এদের এক্ষুনি এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বার করে দাও। নায়েব মশাই, এই সব ছোট লোক চন্ডালগুলোকে আমি যেন আর কোনোদিন আমার জমিদারিতে আর না দেখি, ওদের এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দাও। তারা দরকার হবে না জমিদার বাবু। তবে শুনে যান জমিদার বাবু, আজন্ম সত্যবাদী মানুষ আমি, জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। তবু আজ আপনি আমার মাথায় যে মিথ্যা অপবাদের বোঝা চাপিয়ে দিয়ে আমাকে এই ঘর বাড়ি ছাড়া করলেন, সে ভুল একদিন আপনার ভাঙবেই ভাঙবে। সেদিন আপনার এই বহুল ধন ঐশ্বর্য এই পথের ধুলায় বিলীন হয়ে যাবে। সেদিন আপনাকেও ঠিক এমনি করে এই ভিখারির কাছে নত জানু হয়ে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। আর তা যদি না হয় তবে আকাশ মিথ্যা, বাতাস মিথ্যা, ধর্ম মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। শান্ত হও দাদা, তুমি শান্ত হও। একটা কথা মনে রেখো দাদা, ধর্মের ক্ষয় নেই আর অধর্মের কখনো জয় নেই। শালা ছোট লোক চালালরা এসেছে এই বামুনরে জ্ঞান দিতে। বলি এতই যখন তোদের জ্ঞান, তাহলে জমিদার বাবু কি বলে গেল শুনতে পাসনি? জানা যা, এক্ষুনি এই বাড়ি থেকে ঝেঁটিয়ে বিদেয় হ। আর আমিও দু বাহু তুলে নাচতে 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 ওই জমিদার বাবুর বাড়ির দিকে রওনা হই। বিদায় হব, হ্যাঁ হ্যাঁ বিদায় হব। ওরে হরি, আমি ভাবছি তোদের নিয়ে আমি এখন কোথায় যাব, আমি এখন কোথায় যাব, কি করব। ওগো ঈশ্বর, আমি যে সব কিছু ছেড়ে তোমার পায়ে আমার মন প্রাণ সঁপে দিয়েছি, তুমি আমাকে একবার বলে দাও ঠাকুর, আমি এখন কোথায় যাব, কি করব, আমি এখন কোথায় যাব, আমি এখন কোথায় যাব। দাদা, ও দাদা, চলো দাদা চলো, আমরা সবাই মিলে ওই ওরা কান্দি যাই। ওরা কান্দি যাব, হ্যাঁ 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 ওরা কান্দি যাব। ওরে হরি, বৌমাকে নিয়ে চল চল চল, আমরা ওরা কান্দি যাব, আমরা ওরা কান্দি যাই। ওরে স্বরূপ দাস, ওরে বৈষ্ণব দাস, ওরে গৌরী দাস, ওরে ভাই আমার, চল চল আমরা ওরা কান্দি যাই, আমরা ওরা কান্দি যাই। শান্ত হও দাদা, তুমি একটু শান্ত হও। হে জননী জন্মভূমি, স্বর্গাদপি গরিয়সী,
মাগো তোমার কোলে জন্ম নিয়েছিলাম, কিন্তু পারলাম না তোমার আশা পূর্ণ করতে, তাই তো বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি মাগো। তোমাকে আমি কিছুই দিতে পারলাম না, তাই বিদায় বেলা তোমাকে দিয়ে যাই আমার শেষ সম্বল, দুফুটা চোখের জল, দুফুটা চোখের জল, দুফুটা। চলো দাদা চলো, আমরা সবাই মিলে ওই ওরা কান্দি যাই। অন্নপূর্ণা মা গো, ও ও মা, মা মা গো, ও ও মা, তোমার হরি ও বুঝি ওরা কান্দি যায়। অন্নপূর্ণা মা তোমার হরি ও বুঝি ওরা কান্দি যায়। ও মা, যাবার বেলা সাজে চোখে হরি হরি ফিরে ফিরে যাবার বেলা সাজে চোখে সবে ফিরে ফিরে যায় তোমার হরি ও বুঝি ওরা কান্দি যায়। ও মা অন্নপূর্ণা মা গো, তোমার হরি ও ওরা কান্দি ওই ভাসে আঁখি নয়ন জলে শ্রাবণ ধারা ডাকছে বাঁশি হরি বলে আয় রে চলে আয় মা গো, ও মা, মা গো, ওই ভাসে আঁখি নয়ন জলে শ্রাবণ ধারা ডাকছে বাঁশি
হরি বলে আয় না চলে আয় ও মা গাছের পাতা পড়ছে ঝরে মাগো গাছের পাতা পড়ছে ঝরে পথে নিশানা শান্তি হরি ও বুঝি ওরা কাঁদে যায় অন্নপূর্ণা অত্যাচারে হলো সর্বনাশ পঞ্চভ্রাতা সঙ্গে লয়ে কাঁদে কৃষ্ণদাস তোমার জন্মভূমি ছেড়ে সবে নীল যে বিদায় সবে মিলে ও বুঝি ওরা অন্নপূর্ণা লেগেছে দাগ লেগেছে তাই তো সর্বস্ব হারিয়ে সকলের হাত ধরে বেরিয়ে যাচ্ছে একালের যুধিষ্ঠির কৃষ্ণদাস কিন্তু না আমাকে এখানেই থেমে থাকলে চলবে না আমাকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে সকল মানুষকে টেনে নামাবো পাপের অতল অন্ধকারে সমস্ত রাজ্যটাকে করে তুলবো এক নরকপুরী তবেই তো আমার শান্তি আমি কলি আর এটাই হলো কলির কাল বেশ তাহলে ওঠ মৃত্যুঞ্জয় উঠে এবার ঘরে ফিরে যা না না ঠাকুর না আমি আর ঘরে ফিরে যাব না আমি সারা জীবন তোমার এই পদতলেই পড়ে থাকবো ঠাকুর তোমার এই পদতলেই পড়ে থাকবো ওরে ওরে বোকা তা বললে কি হয় এবার যে এসেছি আমরা গার্হস্থ্য ধর্ম শেখাতে হাতে কাম মুখে নাম ইষ্টপদে আত্মদান এই তো কলির ধর্ম রে যা বাবা যা ঘরে ফিরে যা মন দিয়ে সংসার কর তার ফাঁকে ফাঁকে যখন সময় পাবি তখন তখন আমার নাম করবি
আমি তো সব সময় তোর সঙ্গে সঙ্গেই থাকবো কেমন? বেশ, তবে তাই হবে ঠাকুর, তবে তাই হবে। আমি ঘরে ফিরে যাব, তবে যাবার বেলায়, শুধু যাওয়ার বেলায় তোমার এই ভুবন ভুলানো প্রাণ কাঁদানো এই বিশ্বরূপটা আমাকে একবার দেখাও ঠাকুর, আমাকে একবার দেখাও। ওরে মৃত্যুঞ্জয়, আমি যে ভক্তের জন্য পাগল ঠাকুর। ভক্তের বোঝা বইতে বইতে আমি ক্লান্ত হতে চলেছি ঠাকুর। তবুও বলি, ওরে তোরা সবাই ভালো থাক, সুখে থাক, ভালো থাক। বল বল মৃত্যুঞ্জয়, বল তুই আমার সাথে দুবাহু তুলে বল, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় হরিচাঁদ ঠাকুরের জয়। বাবা মা আদর করে আমার নাম রেখেছিল কাশীশ্বরী, স্বামী যেন আমার স্বয়ং ভোলানাথ, কিন্তু তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। হরিচাঁদ আমার মুমূর্ষ স্বামীর দেহে প্রাণ ফিরিয়ে দিয়েছেন। তার মুখের কথায় বহু দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে গেছে। শুধু তাই নয়, প্রাণ দিয়েছিল তার খেলার সাথে বেসুর মৃতদেহে। তাই তো আমার স্বামী তাকে বলে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর। কিন্তু আমি কেন তা ভাবতে পারি না? তার কথা মনে হলে প্রাণে জাগে বাৎসল্য ভাব। যে ছেলেকে গর্ভে ধারণ করিনি, এক ফোঁটা বুকের দুধ খাইয়ে যাকে আমি মানুষ করিনি, কেন সেই সন্তানের জন্য আমার মন এত চঞ্চল? আমি কেমন করে তাকে আমার মনের ব্যথা জানাবো? ও গো হরিচাঁদ, পতিত পাবো, তুমি আমার লহু গো প্রণাম, প্রণাম। তুমি আমার লহু গো প্রণাম। ও গো হরিচাঁদ, পতিত পাবন, তুমি আমার লহু গো প্রণাম, প্রণাম। তুমি আমার লহু গো প্রণাম। তুমি চিরস্মরণীয়, বিশ্বের বরণীয়, করুণা করো গুণধাম।
অশিক্ষার অন্ধকারে ছিলাম ডুবিয়া, ঘরে ঘরে শিক্ষার আলো দিয়েছ জ্বালিয়া। অশিক্ষার অন্ধকারে ছিলাম ডুবিয়া, ঘরে ঘরে শিক্ষার আলো দিয়েছ জ্বালিয়া। এই নিদ্রিত সমাজ আজি উঠেছে জাগিয়া, সকলে তোমার অবদান। তুমি আমার লৌহ তুমি আমার লৌহ পতিত পাব তুমি আমার তুমি কত অবতার শুনে আসিল ধরা, পতিতের বান্ধব কেহ নাহি হয়। কত অবতার শুনে আসিল ধরা, পতিতের বান্ধব কেহ নাহি হয়। তুমি পূর্ণ অবতার ভব কর্ণধার, গাহি তব জয়গান। তুমি আমার তুমি আমার মা, মাগো, ও মা। কে কে ডাকে আমায়? আমি ডেকেছি মা, আমি। একে সত্য না আমি স্বপ্ন দেখছি? সত্য নয় তো কি, এই ভর সন্ধেবেলা পথের মাঝে দাঁড়িয়ে তুমি স্বপ্ন দেখবে নাকি? ঠাকুর, আমি যে এইখানে দাঁড়িয়ে তোমার কথাই ভাবছি ঠাকুর। তুমি কবে কবে খেয়েছো? মুখখানা যে বড়ই শুকনো লাগছে। হ্যাঁ মা, খিদে হয়েছে, তবে ভাতের খিদে নয়। পথে চলতে চলতে প্রাণে জেগেছে টাটকা মাখন খাবার স্বাদ। বলো কি ঠাকুর, আমি এই মাত্র দই টেনে মাখনটুকু যে তোমার জন্য শিকেই তুলে রেখেছি ঠাকুর। তাহলে তো বেশ ভালো হয়েছে। চল মা চল, নিজের হাতে ওই ননি আমার মুখে তুলে দিবি, আর সেই সঙ্গে পূরণ করতে হবে আমার আরেকটা খেয়াল। শিশু গোপাল। হ্যাঁ মা, আমি হব ব্রজের গোপাল, তুই হবি আমার আদরিণী মা যশোদা। তেমনি করে কোলে বসিয়ে নিজের হাতে ওই ননি আমার মুখে তুলে দিবি। চিনেছি, সত্যি তুমি সেই ভক্তবান ছাকলপতরু, অনাদির আদি গোলকপতি হরি তুমি। গোলকপতি হই আর ভুলকপতি হই, সে খোঁজে তোর দরকার কি রে বেটি? মায়ের কাছে তার সন্তান যে চিরদিনই ছোট থাকে। না 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 না, এতদিন চিনতে না পেরে ভুল করেছি। সত্যি সত্যি তুমি সেই ভক্তবান ছাকলপতরু, অনাদির আদি গোলকপতি হরি, পতি দেবে সেই উদ্ধার করতে এসেছো। আমি তোমাকে চিনতে না পেরে
সন্তানের মতো ভালোবেসে। খুব অপরাধ করেছো তাই না মা? ঠাকুর, ওরে মা, ভগবানকে সন্তানের মতো ভালোবাসলে যদি অপরাধ হয়, তাহলে কৌশল্যা, দেবকী, যশোদা এদের কি অপরাধের সীমা আছে রে? ঠাকুর, আচ্ছা মা, ও মা, তুই আমায় ভগবান ভাবলি কেমন করে? জানো ঠাকুর, মাঝে মাঝে আমার কি মনে হয়, কি মনে হয় মা? তুমি রাম, আমি কৌশল্যা, তুমি গোপাল, আমি যশোদা, তুমি সেই নদী আর নিমাই, আর আমি জনমধুকিনী সচি মাতা। ও মা, মা, ভাবের কথা এখন থাক মা, ভাবের কথা এখন থাক। ভাবের কথা শুনলে যে অনেকেই ক্ষেপে যাবে। ভাবের মানুষ ছাড়া যে ভাবের কথা বলা যায় না। মা, ও মা, তোকে তো এখন রান্না করতে যেতে হবে, বাবা যে এক্ষুনি এসে পড়বে। আচ্ছা ঠাকুর, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি রান্না করতে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আসছে আমার নিত্য লীলার সাথী, আমার প্রিয় ভক্ত হীরামন আসছে। বিস্মৃতির অন্ধকারে ঘুমিয়ে আছে মহাশক্তি, সেই শক্তিকে জাগিয়ে তুলে দেখাতে হবে অতীতের রামরূপ। আর আসছে কর্মযোগী মৃত্যুঞ্জয়। বাহ, কি সুন্দর সুমোহন বেশ! একই স্বপ্ন না আমার চোখের ভ্রান্তি? অবাক হয়ে কি দেখছো তুমি? দেখছি তোমার অপরূপ রূপ। কোন ভাগ্যবান তোমাকে রূপ সাজে সাজিয়েছে? তুমি গো, তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। বিলের মধ্যে ফুল দেখে তোমার মনে সাধ হলো তুমি আমায় সাজাবে, তাই তো জমিতে কাজ করতে করতে তুমি আমাকে মনে মনে সাজালে। তাই তো, এই সেই ফুল কর্ণ কুন্তলে, এই ফুলই তো আমি মনে মনে সাজিয়েছিলাম প্রভু। সাজিয়েছিলে তুমি আমাকে, মনে মনে সাজিয়েছিলে বলেই তো আজ আমাকে সেরূপ সাজতে হয়েছে। ওগো, ওগো ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীহরি, প্রতিনিয়ত দেখতে পাই তোমার অলৌকিক লীলা। ওগো যুগান্তকারী যুগের দেবতা, জানাও তোমার আগমন বার্তা। জানাতে হয় না রে, জানাতে হয় না। ফুল ফুটিলে ভ্রমরেরা ছুটে আসে দলে দলে। ওই চেয়ে দেখ, তেমনি এক পাগল তোদের খেলার সাথী রে, নাম হীরামন। হীরামন? হ্যাঁ বাবা, সোনার পাত্রের গায়ে কাদা লাগলে তাকে মাটির পাত্র বলে মনে হয়। আজ আজ মাটি ধুয়ে সোনা বের করতে হবে। এই যে হীরা, ওরে এতদিন পর বুঝি তোর আমার কথা মনে পড়লো। তা হ্যাঁ রে হীরা, এসেছিস যখন দূরে দাঁড়িয়ে রইলি কেন? আয় 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 হীরা, তুই আমার কাছে আয়। কে তুমি ভদ্র? আমি যে তোমাকে চিনতে পারছি না। তুই আমাকে চিনতে পারলি না? না। ওরে হীরা, তুই আমাকে চিনতে পারলি না? একবার ভালো করে ভেবে দেখ না সেই রাম অবতারের কথা। রাম অবতার? সেই লঙ্কা দগ্ধ, সাগর লঙ্ঘন, রাজপুত্র বনবাসী, নারীর কারণ। নারীর কারণ? ভেবে দেখ যে সকল কার্য তুই করেছিলি ত্রেতায়। ত্রেতায়? প্রথমে কৃষ্ণ অঙ্গে বিরূপাক্ষ সমুদ্ভব, দ্বিতীয়ায় মহান রুদ্র অযৌনি সম্ভবা, তৃতীয়ায় শ্রী হনুমান রামরূপ অঙ্গে, চতুর্থে মুরারি গুপ্ত শচী সুত সঙ্গে, পঞ্চমে তুলসী দাস, ষষ্ঠে হীরামন, আদিহি অন্তে ন, মধ্যে রাম নারায়ণ। ওরে এই চার যুগে তুই ছিলি যে আমার লীলা সহচর। দেখ দেখ দেখ, ভালো করে চেয়ে দেখ, তুই আমায় চিনতে পারিস কিনা।
কি চারিদিক থেকে এত বিদ্যুৎ প্রবাহ আমার শরীরে প্রবেশ করছে কেন? সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না, অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কি দেখছি? আমি কি দেখছি? এক অভিনব রূপ, দুর্বাদল শ্যাম, শিরে জটা বাকলতা, সুন্দর সুঠাম, বাম পাশে কক্ষে মধ্যে ধনুর গুণ, কোটিতে বাকল, স্কন্দে তুন। জয় রাম, জয় রাম, জয় রাম। হীরামন ঠাকুরের মধ্যে রাম রূপ দর্শন করলো, আর আমি তার আভা মাত্র দেখলাম। ও হীরামন, ও জয় রাম, জয় রাম। ঠাকুর, ঠাকুর, হীরামন যে চৈতন্য বলার ভাইপো, যদি তোমার দ্বারা কিছু অনিষ্ট হয়। ওরে, ও যে এসেছে জগতের ইষ্ট করতে, তার আবার অনিষ্ট কিসের? এ হীরা যে যেখানে সেখানে মেলে না, এ যে মহামূল্যবান মণি। তবুও তুমি ওকে ভালো করে দাও ঠাকুর, তুমি ওকে ভালো করে দাও। হীরামন, এই হীরামন, দেখ দেখ দেখ, তোর এই অবস্থা দেখে মৃত্যুঞ্জয় কেমন ভয় পেয়ে গেছে। ওঠ, ওঠ রে মানিক, ওঠ। কোথায় কোথায় লুকালো, কোথায় লুকালো আমার সেই ভুবন ভুলানো প্রাণ কাঁদানো রূপটি? কোথায় লুকালো? দেখা দাও, দেখা দাও প্রভু, তুমি আরেকটি বার আমাকে দেখা দাও, দেখা দাও। আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আমি কি দেখে? হীরামন, ও হীরামন, চেয়ে দেখ তো আমি কে। তুমি? তাহলে কি তুমি আমার সেই আরাধ্য দয়াল প্রভু, যাকে আমি শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে বারবার ডেকেছি? তুমি কি আমার সেই আরাধ্য দয়াল প্রভু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি আমার সেই আরাধ্য দয়াল প্রভু। আদেশ দাও, আদেশ দাও প্রভু, তুমি আমাকে আদেশ দাও। বেশ, ওঠ হীরামন, উঠে এবার ঘরে ফিরে যা। না না দয়াল না, তুমি তুমি আমাকে ওই নিষ্ঠুর আদেশ দিও না দয়াল, ওই নিষ্ঠুর আদেশ দিও না। ওই ভ্রান্তি কারাগার নামক সংসারে আবদ্ধ হয়ে আমি সব ভুলে গেছি দয়াল, আমি সব ভুলে গেছি। এমনকি আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব ভুলে গেছি দয়াল, আমি সব ভুলে গেছি। এমনকি এমনকি আমি তোমাকেও ভুলে যেতে বসেছি দয়াল, তোমাকেও ভুলে যেতে বসেছি দয়াল। তার চেয়ে তুমি আমাকে অন্য আদেশে দাও দয়াল, অন্য আদেশে দাও। ওরে, ওরে বোকা, এবার যে এসেছি আমরা গারস্থ ধর্ম শেখাতে। হাতে কাম, মুখে নাম, ইষ্টপদে আত্মদান, এই তো কলির ধর্ম রে। যা বাবা যা, ঘরে ফিরে যা। ওগো দয়াল, তাহলে কবে
কবে এই বন্ধন থেকে মুক্তি পাবো দয়াল? ওরে হীরামন, দয়াল তুই যে চিরমুক্ত নিত্য পুরুষ, জীবের কল্যাণে যে কার্য করা হয় তাতে থাকে না কোনো বন্ধনের ভয়। কলিকালে জীবের অল্প আয়ু, অন্নগত প্রাণ, নিষ্কাম কর্মের অনুষ্ঠান করে দেখাতে হবে রে। যা বাবা যা, ঘরে ফিরে যা। ও দয়াল, আবার কবে তোমার সাথে সাক্ষাৎ হবে? ওরে ওরে হীরামন, আমার মন যে ডুবে রইল তোর মনের ভিতর। তুই যখনই চাইবি তখনই আমাকে দেখতে পাবি তোর ওই মনের ভেতর। যা যা বাবা যা, ঘরে ফিরে যা। তাই হবে দয়াল, তাই হবে, তাই হবে দয়াল, তাই হবে। যে কর্তব্যের ভার তুমি আমার মাথায় চাপিয়ে দিলে তা বহিবারে দিও শক্তি দয়াল, তা বহিবারে দিও শক্তি। আমি চলে যাচ্ছি দয়াল, তবে যাওয়ার বেলায় এই অধমের একটা অনুরোধ দয়াল, এই অধমের একটা অনুরোধ। আমার যাবার বেলায়, আমার বিদায় লগ্নে তুমি আমাকে শেষ দেখাটা দিও দয়াল, তুমি আমাকে শেষ দেখাটা দিও, তুমি আমাকে শেষ দেখাটা দিও। একবার দেখা দিও ও গো দয়াল হরি, হরি দেখা দিয়ে আমার নিদানে, নিদানের তলে একবার দেখা দাও হে দয়াল হরি। ভগবান আমি জন্ম ভরে কেঁদে ফিরি ফিরি গো, হরিবল আমি বাসি নয়নের জলে দেখা দিও আমার নিদানে, সেই নিদানের কালে হরি দেখা দিও আমার নিদানে, ও বান্ধব কৃষিত সাতকের মতো আমি আমি কেঁদে বেড়াই ও বিরত তোমা বিহনে
কত দয়াল, যদি না পাই দেখা ও গো প্রাণ শাখা শাখা গো, তবে আমার জনম যাবে বিফলে, দেখা দিও সেদিন আমার সেই নিদানে নিদানে কালে একবার দেখা দাও দয়াল হরি দেখা দিও ও বান্ধব, এইভাবে যে হয় তোমার তোমার অনুগত দয়া তারে কাদা তুমি ও বিরত ভাষাও দুঃখ সলিলে ওগো দয়াল তুমি দুঃখ নিবারণ মধুসূদন সুধন তবে আমায় কেন তুমি নিদয় হলে দেখা দিও আমার সেই নিদানের কালে একবার দেখা দিও দয়াল হরি বন্ধু, তুমি দিয়েছো দুঃখ আমায়, তোমার মনের মতো তোমার মনের মতো ও বান্ধব, তুমি আর আমায় কাঁদাবে কত, আমি পাতো কি বলে আমার দুঃখের পরে আরো দুঃখ দিয়ে দিয়ে রে
অকুলে দেখা দিও আমার সেই নিদানের কালে একবার দেখা দিও ওগো দয়াল হরি